গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে কম্বিনেশনাল সার্কিটের ক্লাসে আমি তোমাদের 3 ইনপুট অ্যান্ড গেট আর 3 ইনপুট অর গেটটাও দেখিয়ে দেবো। মানে যখন অ্যান্ড গেটে 3টে ইনপুট থাকে তখন কিভাবে কাজ করে সেটা একটু দেখে নাও। আর অর গেট যেটা আছে সেটার যেটা 3 ইনপুট সেটাও আমি এই ক্লাসেই তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো অ্যান্ড গেটের 3 ইনপুটের ক্ষেত্রে কি হয় একটু দেখো। অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, ওই একই রকম এরকম ধরে নাও 3টে ইনপুট আছে, এরকম 3টে ইনপুট দিয়ে ব্যবহার করছি আমরা, এবং এইখানটাতে ধরে নাও আমাদের কাছে এরকম অ্যান্ড গেটের চেহারা তো তোমাদের মনে আছে, ডি এর মতো চেহারা। এটা অ্যান্ড গেট, এই হচ্ছে আমার আউটপুট। তো এটার ক্ষেত্রে ইনপুটে আছে এ বি সি, তাই তো, এ বি এবং সি। তো আউটপুটে আমি যেটা পাবো সেই এক্সপ্রেশনটা কি হবে মনে করে দেখো, এ ডট বি ডট সি। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অ্যান্ড গেট যখন আমরা ব্যবহার করব তখন যে ট্রুথ টেবিলটা হবে সেই ট্রুথ টেবিলের ক্ষেত্রে 3 ইনপুট হলে ট্রুথ টেবিলের ক্ষেত্রে ইনপুটে 8খানা ভ্যালুর কম্বিনেশন আমি পাবো। কেন পাবো? তার কারণ দেখো খেয়াল করে, প্রত্যেকটা এখানে কটা ইনপুট আছে? 3টে। প্রত্যেকটা ইনপুটের মান দুরকম হতে পারে, 0 অথবা 1। তো যখন এরকম হয় কোনো ভেরিয়েবলের মান দুরকম হয় এবং সেটার সংখ্যা যখন 3 হয় তখন সেটা 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8 রকম কম্বিনেশন পেতে পারি। ঠিক আছে, তো কি কি পাবো দেখা যাক। কিছুই না, এটা যদি তোমরা বাইনারিতে 0 থেকে 7 লিখে দাও তাহলেই কম্বিনেশনগুলো তৈরি হয়ে যাবে। প্রথমে হলো সবকটা 0, তারপর কি পাবো 0 0 1, নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর পাবো 0 1 0, মানে এটা 2 এর ভ্যালু লিখলাম। ঠিক আছে, তারপর কত পাবো? তারপর পাবো আমরা 0 1 1, তার মানে এটা 3 এর বাইনারি ভ্যালু লিখলাম। নেক্সট হচ্ছে 4 1 0 0, এটা হয়ে গেল আমাদের 4। ঠিক আছে, নেক্সট কত আছে? 5, তার মানে 1 0 1 6 1 1 0, এবং লাস্টেরটা হচ্ছে 1 1 1। এটা লেখার প্রসেসটা একটু খেয়াল করবে। ডান দিকের কলামটা মানে সি কলামটাতে দেখো একটা করে 0 আছে, একটা করে 1 আছে, আর মাঝের কলামটা মানে বি এর কলামটাতে দেখবে দুটো করে 0 আছে, দুটো করে 1 আছে, আর একদম প্রথম কলামটাতে দেখবে 4টে 0 আছে, 4টে 1 আছে। এই হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এই হলো আমাদের অ্যান্ড গেটের চিত্র, বুঝতে পারলে? অ্যান্ড গেটের ট্রুথ টেবিল বলা যেতে পারে এটাকে। এটা ট্রুথ টেবিল, এটা চিত্র, আর এটা ট্রুথ টেবিল। আচ্ছা, আমি এটাকে আর দাগ দিচ্ছি না, দাগ দিলে দেখতে কেমন লাগবে মনে হচ্ছে। তো এই হয়ে গেল আমাদের 3 ইনপুট অ্যান্ড গেট। এটাকে আমি রেখে দিই, তোমার যেখানে আমরা মেন ডকুমেন্টটা রাখছি তার মধ্যে রেখে দিলাম। আর অর গেটের যখন 3 ইনপুট হবে তখন কি আউটপুটে পাবো এই জায়গাটা একটু সামান্য চেঞ্জ হবে। কি হবে না, এর ছবিটা একটু আলাদা মনে করে দেখো। অর গেটের ছবিটা একটু আলাদা, এরকম এক্স্যাক্টলি হয় না, একটু কার্ভ থাকে। তো আমরা অর গেটের ছবিটা এঁকে নেবো আগে। তো অর গেটের ছবিটা কেমন হবে? এরকম হবে, এরকম একটা কার্ভ হবে, আর এইটা এখানে মিশবে। এই হয়ে গেল অর গেট, 3 ইনপুট। ঠিক আছে, আচ্ছা, আউটপুটে এখানে আমরা কি পাবো? এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এইখানেও তাই হবে, এ প্লাস বি প্লাস সি। এই জায়গাটা একটু নোংরা হচ্ছে, এটা মুছে দিই। এই জায়গাটাকে আমি এ প্লাস বি প্লাস সি করে দিই, তাহলে একটু দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এখানে আউটপুট এফ ব্র্যাকেটে কি পাচ্ছি? এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, আর আউটপুটের এক্সপ্রেশন মানে আউটপুটের যে ভ্যালুটা পাবো সেটা অর গেট মানে যোগ। তো যোগের ক্ষেত্রে নিশ্চয়ই এতগুলো 0 পাবো না,
জিরোর সঙ্গে 1 যোগ করলে তো একই হয়, তাহলে এখানে আমি আউটপুটে কি কি পাবো বলো তো? সবকটা 1 পাবো না, প্রথমটা 0 পাবো, বাদ বাকি সবই তো 1 পাবো। তাহলে এইখানে আউটপুট কি হবে? 1, সবকটা 1। বুঝতে পারলে কটা 1 হলো? 7টা 1 হলো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 3 ইনপুট অর গেটের চিত্র এবং এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। বুঝতে পারলে? পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্যান্য যে গেটগুলো আছে সেগুলো করাবো। অন্যান্য গেট মানে এর মধ্যে আরো 4টে গেট তোমাদের আছে সিলেবাসে, সেগুলো আমি পরবর্তী ক্লাসে করাবো। তোমরা ক্লাসগুলো যদি ফলো করো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে, সবটাই সহজ লাগবে, কষ্ট হবে না, অসুবিধা হবে না। হ্যাঁ, তোমরা যাতে বুঝতে পারো ভালোভাবে সেই জন্য ভিডিওটা একটু ফলো করবে এবং এগিয়ে পেছিয়ে দেখবে, তাহলে হয়তো সুবিধা হবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরবর্তী ক্লাসে বোঝাবো। ক্লাসগুলো প্রত্যেকটা ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে।